পরশনাথ ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত এই রাজ্যের উচ্চতম শৃঙ্গ, যার উচ্চতা প্রায় 1350 মিটার। জৈন ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান হল এই পরশনাথ, যেখানে 24 জনের মধ্যে 20 জন জৈন তীর্থঙ্কর মোক্ষ লাভ করে এবং এই শৃঙ্গের নামও রাখা হয় 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের নাম অনুযায়ী। এই পরেশনাথ ট্রেকিংয়ের জন্য আমরা গত 13ই ফেব্রুয়ারি হাওড়া থেকে সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে রওনা দিই ধানবাদের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি এখন আছি হাওড়া স্টেশনে, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ধানবাদ, এবং ধানবাদ থেকে আমরা যাবো হচ্ছে পরেশনাথ, এবং আগামীকাল আমরা পরেশনাথ ট্রেকিং করব। তো এই ট্রিপের সমস্ত ইনফরমেশান আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তো পুরো ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন। এখানে বলে রাখি, হাওড়া থেকে পরেশনাথ যাওয়ার ডাইরেক্ট অনেক ট্রেনই আছে, সেগুলো সবই রাতে ছাড়ে, যেরকম হচ্ছে মুম্বাই মেল, বিকানের এক্সপ্রেস, শিপ্রা এক্সপ্রেস। তো আপনারা চাইলে খুব সহজেই এই ট্রেনগুলো ধরে পরেশনাথ ভোর ভোর পৌঁছে যেতে পারেন। তো এখন টাইম হচ্ছে 11:20 আর আমরা ধানবাদ স্টেশনে পৌঁছে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে ধানবাদ স্টেশন থেকে বেরিয়ে গাড়ি খোঁজা, যেটা পরেশনাথ বা মধুবন আমাদের নিয়ে যাবে। তো আমরা এখনও জানি না গাড়ি পাবো কি না, কারণ আমরা রিজার্ভ গাড়ি না করার প্ল্যান করেছি, মানে রিজার্ভ না করে ভাবছি যদি লোকাল কোনো ট্রান্সপোর্ট পাই তাহলে সেটাই করে আমরা মধুবন বা পরেশনাথ যাব। তো চলো দেখা যাক কোনো গাড়ি পাওয়া যাচ্ছে কি না। এখন স্টেশনের বাইরে চলে এসেছি, তো আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে বাস স্ট্যান্ড, তারপরে বাসে করে যাবো হচ্ছে পরেশনাথ। তো স্টেশনে একটু বাইরে গিয়ে আমরা অটো বা টোটো দেখবো, যেটা হচ্ছে বাস স্ট্যান্ডে যায়। তো বাস স্ট্যান্ড গিয়ে সেখান থেকে আমরা বাস ধরে আবার পরেশনাথের দিকে যাব, কারণ এখান থেকে রিজার্ভ গাড়িতে ভাড়া আমি যা শুনলাম 1500, এরকম 1500 থেকে 2000 টাকা। তো আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, ধানবাদ বাস স্ট্যান্ডে। তো স্টেশন থেকে হচ্ছে 10 টাকা করে ভাড়া, মানে স্টেশনের বাইরে থেকে অটোতে উঠলে, আর ভেতরে তো মানে রিজার্ভের চার্জ করছে 100 টাকা 120 টাকা এরকম বলছে। তো আমরা বাইরে আসলাম, বাইরে এসে একটা অটোতে উঠলাম, তারাও 20 টাকা বললো, কিন্তু লোকালটা দেখছি 10 টাকা দিচ্ছে। তো আমি বললাম যে 10 টাকা করে দিচ্ছে। তো তারপর আমাদের কাছ থেকে 3 জনে 40 টাকা ভাড়া নিল অটোতে, মানে ধানবাদ স্টেশন থেকে ধানবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে। এখানে আমরা একটা বাস পেয়েছি, সেটা হচ্ছে গিরিডি পর্যন্ত যাবে। তো বাসেরও ভাড়া অনেক, এখানে প্রায় 120 টাকা করে ভাড়া। তো আমরা 3টে টিকিট কেটেছি বাসে। এখন আমরা গিরিডি যাব, আবার সেখান থেকে আবার ছোট গাড়ি করে যেতে হবে মধুবন। এই হলো ধানবাদ বাস স্ট্যান্ড, এখান থেকে মোটামুটি সব জায়গারই বাস আছে। তো আমরা এখন গিরিডির বাসে উঠেছি, এই বাসটা হচ্ছে গিরিডিতে যাবে। এখানে বলে রাখি, ধানবাদ থেকে মধুবন যাওয়ার দুটো রুট আছে। একটা রুট হলো ধানবাদ থেকে বাসে করে গিরিডি এবং সেখান থেকে অটোয় করে মধুবন, এবং দ্বিতীয় রুটটা হলো ধানবাদ থেকে বাসে করে ডুমরি এবং সেখান থেকে অটোয় করে মধুবন। আর আমার মতে ধানবাদ থেকে মধুবন ডুমরি হয়ে যাওয়াই বেস্ট, এক্ষেত্রে টাইম আর টাকা কিছুটা কম খরচ হয়। তো ফাইনালি 4 ঘন্টা জার্নি করে আমরা ধানবাদ থেকে মধুবনে পৌঁছালাম। এখন একটা খাবার হোটেলে ঢুকেছি, তো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে আবার আমরা হোটেল খুঁজতে যাব। তো রাস্তাতে একটা হোটেল দেখলাম, সেটা অতটা পছন্দ হয়নি। তো এখন আমরা আগে লাঞ্চটা করে নিই, তারপরে বাকি হোটেল দেখবো। এ হচ্ছে ভেজ থালি, 120 টাকা। আর মধুবনে সব জায়গাতেই ভেজ পাওয়া যাবে, এখানে নন ভেজ মানে পাওয়া যায় না কোনো হোটেলেই। তো আমরা লাঞ্চ করে 2-3টে গেস্ট হাউস ঘুরলাম, ঘুরে দেখলাম, তো সেরকম পছন্দ হয়নি। আবার 2-3টে মানে ধর্মশালাতে গেলাম, তারা বললো জৈন ছাড়া দেবে না। তো এরকমভাবে আমরা ঘুরতে ঘুরতে
একটা গেস্ট হাউস পেয়েছি, সেটা হচ্ছে এই জৈন ভবন। তো এখানে রুমগুলো দেখলাম বেশ বড়, এবং এক একটা রুমে 3 জন করে থাকা যাবে, এরকম বড় বেডও আছে। তো রুমেরা মানে এখানে আমরা ওই 750 করে পেলাম রুমগুলো। তো আর এছাড়াও আমি 2-3টে আরও গেস্ট হাউস পারলে এই ভিডিওর শেষে আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো, যাতে আপনারা বুক করতে পারেন। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা মধুবন দর্শনে। তো সামনে এরকম একটা চায়ের দোকান দেখলাম, তো সেখান থেকে আমরা একটু চা খাচ্ছি। তারপরে আমরা যাব সামনের দিকে, কিছু মন্দির আছে সেগুলো দর্শন করতে। তো যতটা হয় দেখবো। তারপরে আমাদের হাতে রোববার সকালেও টাইম আছে, তো সেদিনও কিছু মন্দির দেখবো। খুব মিষ্টি, খুব মিষ্টি চায়। আমরা এখন জিলিপি আর সিঙ্গারা খেতে বসে গেছি মধুবন ঘুরতে ঘুরতে। তো মধুবনে আমরা এপাশে দেখলাম অনেক মন্দির আছে, সেগুলো মানে দেখলাম। তো আমরা আবার রোববারে ঠিক করলাম যে রোববার সকালে দেখবো, কারণ দিনের বেলা একটু ভালোভাবে মন্দিরগুলো দেখা যাবে, কারণ ওখানে আলো খুবই কম, তো ফোনের ক্যামেরাতে সেগুলো আসছে না। তো আমরা মন্দিরগুলো দেখে ফিরছিলাম। তো একটা দোকান দেখলাম জিলিপি আর সিঙ্গারা বিক্রি হচ্ছে, তো সেখান থেকে নিয়ে আমরা একটু টেস্ট করছি জিলিপি আর সিঙ্গারা কেরকম খেতে। তো ভালোই, সিঙ্গারাটা বেশ টাটকা, জিলিপিটাও ভালো খেতে মনে হলো। আমরা এখন একটা লাঠি কিনে নিয়েছি, কারণ আমরা ভোর 4টের সময় বেরোবো। তখন বললো যে 2-3টে দোকান খোলা থাকে, তো আমরা রিস্ক নিলাম না। 30 টাকা করে লাঠিগুলো, 2টো লাঠি কিনলাম আমরা। লাঠি কেনা হয়ে গেছে, মোটামুটি সব প্রিপারেশন রেডি। এখন আমরা রুমে যাব, রাতের খাওয়া দাওয়া করে ভাবছি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, যাতে কালকে তাড়াতাড়ি উঠতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মধুবন। তো আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আর এখন ঘড়িতে বাজে ভোর 4:30। আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি পরেশনাথের উদ্দেশ্যে। এখন আমরা এরকম অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে পরেশনাথ যাওয়ার মেন এন্ট্রি পয়েন্ট। তো আপাতত রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না, আমরা 3জনই যাচ্ছি। কিন্তু সামনে দেখছি অনেকে বাইক নিয়ে কথা বলছিল, তো জানি না তারা কখন আসবে। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে পরেশনাথের ট্রেক শুরু হয়। পুরো অন্ধকার। তো আমরা আধ ঘন্টা হেঁটে এসেছি। আধ ঘন্টা হেঁটে দেখি এখন 9.05 কিলোমিটার বাকি পরেশনাথ মন্দির। তাহলে বাবা, কিছুই হাঁটিনি আমরা এখনো পর্যন্ত। এই হচ্ছে মধুবন। পরেশনাথ মন্দির এখনও 7 কিলোমিটার এখান থেকে। আর এই মন্দিরটা আমরা দেখলাম, কিন্তু এই মন্দিরটা এখন অন্ধকার বলে আমরা যাবো না, ফেরার সময় যাব। তো আর 7 কিলোমিটার বাকি আছে। আমরা প্রায় 2-2.5 কিলোমিটার মতো চলে এসেছি। এবার এসে একটা চায়ের দোকান দেখতে পেলাম, তো সেখান থেকে আমরা এখন চা খাচ্ছি। চা খেয়ে আবার হাঁটা দেবো পরেশনাথের উদ্দেশ্যে। তো একটু রেস্টও হয়ে যাবে। প্রায় 2.5 কিলোমিটারের বেশিই হবে আমরা এসে গেছি। প্রচুর বাইক যাচ্ছে, মানে বাইকে করে প্রচুর লোক এখন ওপরে উঠছে। তো এখন বাজে হচ্ছে 5:45। খুব মিষ্টি, ঠিক আছে, গরম আছে অ্যাটলিস্ট। এখন ঘড়িতে বাজে 6:10, আর আমরা মানে এখনও 6.95 কিলোমিটার দূরে আছি পরেশনাথ মন্দির থেকে। হঠাৎ এরকম নামা শুরু হয়েছে, মানে নিচে নামছি, এরকম নিচে নামিয়ে আবার আমাদের উপরে তুলবে। তো জানি না এখন কত, মানে বেশ নামতে তো মজাই লাগছে, কিন্তু ওঠার সময় আবার কষ্ট হবে। আমরা এখন চলে এসেছি চন্দন চকে। এখান থেকে হচ্ছে রুট দুটো ভাগে ভাগ হয়। এই যে রুটটা আছে, এই রুটটা হচ্ছে বাইকের জন্য, আর এই পাশে যে রুটটা আছে এটা হচ্ছে হেঁটে যাওয়ার জন্য। ওই দেখা যাচ্ছে পরেশনাথ মন্দিরের চূড়া, সূর্যের আলো পড়েছে। মানে এখান থেকে তো খালি চোখে দারুণ লাগছে, ক্যামেরাতে অতটা আসছে না, মানে ফোনের ক্যামেরাতে।
তো আমরা এই ট্রেক রুটে একটা নদীর সন্ধান পেয়েছি, মানে যেতে যেতে একটা নদী দেখলাম, পাহাড়িয়ার ছোট্ট নদী। তো এই হচ্ছে সেই নদীটা, যেটা এই মানে মিশতে গেছে, জল অনেকটাই কম, বাট দেখে ভালো লাগলো। একটা বেশ সুন্দর ছোট্ট একটা নদী, ওই পাশ থেকে এসে এই দিক থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। আমি আরও একটা শর্টকাট নেব, এই শর্টকাটটা। তো চলো শর্টকাটে আমার সাথে। মানে এতক্ষণ অন্ধকার ছিল বলে আমরা শর্টকাট নিচ্ছিলাম না, মানে আমি নিচ্ছিলাম না। তো কিছুক্ষণ আগে একটা নিলাম ওই শর্টকাটটা ওখান থেকে, আর এখন আমরা এটা থেকে ওপরে যাব। এটা ভালোই উঁচু আছে, তো যাওয়া যাক। শর্টকাট নিলে একটু কষ্ট হয়, বাট অনেকটা রাস্তা আমরা এগিয়ে আসতে পারি। তো যারা বয়স্ক আছে তারা এটা অ্যাভয়েড করলেই ভালো। মানে আমি একটু জোশ দেখিয়ে যাচ্ছি যদি, কিন্তু এটাতে একটু শ্বাসের কষ্ট হয়। আমার সাথে যে দুজন এসছে, মানে আমার ওয়াইফ আর আমার শালি, তো তারাও এই ওপর থেকে আবার একটু শর্টকাট নেওয়ার চেষ্টা করলো, তো ওরাও আসছে। এই রাস্তা দিয়ে আমরা যাবো, মানে চলেই এসেছি সামনের রাস্তাটা। তো শোনো, আমরা এখন 3 মাইলে চলে এসেছি। এই হচ্ছে 3 মাইল। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 4.95 মতো, 4.95 কিলোমিটার মতো এখনও বাকি আছে এখান থেকে পরেশনাথ মন্দির। এখানে কিছু বাইক নামিয়ে দিচ্ছে, মানে এত দূর পর্যন্ত হয়তো বাইকে আসে, এর ওপরে আর যায় না, কিন্তু আবার কিছু বাইক যাচ্ছেও। তো এক্স্যাক্ট জানি না, 3 মাইলে কিছু কিছু বাইক আবার এখানেই বলছে এত দূর পর্যন্ত, এর আগেও আবার কিছু বাইকও যাচ্ছে। তো এখানে হয়তো প্রাইজের ব্যাপার আছে। আমি এখন আছি শীতল নালাতে। তো এখান থেকে কত কিলোমিটার বাকি সেটা এরকম ঘষে কেউ তুলে দিয়েছে দেখাচ্ছে। তো আমি এখানে জিজ্ঞেস করলাম, বললো এই 3 কিলোমিটার মতো বাকি এখান থেকে পরেশনাথ মন্দির। আর এখানে দুটো রাস্তা আছে, একটা উপরের দিকে যাচ্ছে আর একটা এই সোজা যাচ্ছে। তো বলে সোজা রাস্তাটা দিয়ে যাওয়ার, আর ওপর থেকে যেটা আসছে এটা হচ্ছে নিচে নামার রাস্তা। তো আমরা এখন এই সোজা রাস্তাটা দিয়ে যাবো। এই ধুলোর জন্য একটু স্কিড করছে জুতোটা, বাট ঠিক আছে, সবাই এমনি জুতো পরে এটা করছে, তো আমরাও সেইভাবে এই জুতোটা পরে এসেছিলাম। মানে রাস্তাতে তো কোনো, মানে যে কোনো জুতো পরে হাঁটা যাবে, এই সিঁড়ি আর রাস্তা, কিন্তু এই যখন এই ধুলো রাস্তাটি শর্টকাট নিচ্ছি তখন এই জুতোটা একটু স্কিড করছে। তো শর্টকাট নিয়ে আমি চলে এসেছি, আবার রাস্তায় ফিরে এসেছি। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের ওই পরেশনাথ মন্দিরে উঠতে হবে। পরেশনাথ ট্রেকিংয়ের প্রথম মন্দিরে আমরা চলে এসেছি। প্রথম মন্দিরটা হচ্ছে এই চোপড়াকুণ্ড মন্দির। তো চোপড়াকুণ্ড মন্দিরে আমরা চলে এসেছি। তো এই পাশ থেকে যেতে হবে যে চোপড়াকুণ্ড মন্দির। আমরা এখন দেখবো হচ্ছে চোপড়াকুণ্ড মন্দির। তো এই সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি চোপড়াকুণ্ড মন্দিরের সাইডে। তো এই সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চোপড়াকুণ্ড মন্দির। নিচের চোপড়াকুণ্ড মন্দিরটা দেখার পর আমরা এখন চলে এসেছি হচ্ছে গৌতম স্বামী মন্দিরে। তো এই হচ্ছে গৌতম স্বামী মন্দির।
তো আমরা এখানে চলে এসেছি। এবার এরপরে এখান থেকে অনেক মানে 3-4 জায়গায় যাওয়ার রাস্তা আছে, তো আমরা পরেশনাথের দিকেই যাব। তো এখানে আমি দেখলাম এই গৌতম স্বামী মন্দিরের এখানে একটা পথ নির্দেশক দেওয়া আছে, সেটা হচ্ছে এইটা। তো যেমন এই পাশে হচ্ছে চন্দ্রপ্রভু ট্যাঙ্ক এদিকে যাওয়ার জন্য, সেম যদি এদিকে দেখি তো এটা হচ্ছে নিচে মধুবন যাওয়ার জন্য, যেটা দিয়ে আমরা আসলাম। আর এই পাশে হচ্ছে পরেশনাথ মন্দির যাওয়ার জন্য এই রাস্তাটা, যেটা এখানে এখন মার্ক করে দেওয়া আছে পরেশনাথ মন্দির। এখান থেকে 1.5 কিলোমিটার দেখাচ্ছে। এদিকে হচ্ছে পরেশনাথ মন্দির। আর আমরা যদি এই নিচ দিয়ে নেমে যাই তাহলে এদিকে হচ্ছে জল মন্দির, যেটা এখানে নির্দেশ দেওয়া আছে। তো এই সাইড থেকে গেলে হচ্ছে এদিকে জল মন্দির। তো আমরা এখনও ঠিক করিনি, ভাবছি আমরা পরেশনাথ মন্দিরের দিকেই যাব। তো দেখা যাক, যদি টাইম পাই তাহলে জল মন্দিরের দিকেও আমরা যেতে পারি। তো এই রাস্তা থেকে হচ্ছে 3 কিলোমিটার গেলে হচ্ছে চন্দ্রপ্রভু ট্যাঙ্ক, যেখানে এখানে আরও অনেকগুলো মন্দির দেখা যাচ্ছে। তো আমরা ওই দিকটাতে আর যাবো না। যেখানে যেখানে এই জৈন তীর্থঙ্কররা মোক্ষ লাভ করেছিল, তো সেই সব জায়গাগুলো এক একটা মন্দির হয়ে গেছে এর ওপরে। তো এখান থেকে পুরো সবকটা মন্দির দেখা যাচ্ছে, যেরকম এখানে একটা মন্দির আছে, এখানে একটা, এই চূড়াতে 2টো মন্দির আছে। তো আমরা ওইদিকে আর যাবো না, এখান থেকে আমি ভিডিওটা করে নিচ্ছি। আমরা এখন যাব হচ্ছে ডাইরেক্ট এখান থেকে পরেশনাথ মন্দির, আর নিচে হচ্ছে জল মন্দির। তো ওই দিকটা তো আর যাবো না, আমরা সোজা যাব হচ্ছে এই সোজাসুজি পরেশনাথ মন্দিরের দিকে। এই পরেশনাথ ট্রেকিংয়ের টোটাল ডিস্টেন্স হচ্ছে প্রায় 27 কিলোমিটার। 9 কিলোমিটার আপ এবং 9 কিলোমিটার ডাউন। আর বাকি 9 কিলোমিটার জুড়ে রয়েছে 20খানা জৈন তীর্থঙ্করের মন্দির এই পাহাড়ের ওপরে। এই জায়গা থেকে পুরো পরেশনাথ রেঞ্জটা দেখা যাচ্ছে, মানে বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো। আর পরেশনাথ মেন মন্দিরটা হচ্ছে এই সাইডে। এই হচ্ছে পরেশনাথ মেন মন্দির। পরেশনাথ মন্দিরের কাছে চলে এসেছি, আর কিছুক্ষণ মানে আর কয়েকটা স্টেপ, তারপরে পরেশনাথ মন্দিরে আমরা চলে যাব। তো এখন হচ্ছে 4টে বাজে, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে কালীকুণ্ড যে তীর্থধাম আছে সেখানে। মানে আর 1 কিলোমিটার হচ্ছে এখান থেকে মধুবন হচ্ছে আর ওই 1 কিলোমিটার মতো অ্যারাউন্ড। এখন আমরা এই মন্দিরটা তো যাওয়ার সময় দেখা হয়নি, তো এখন একটু দেখবো ঘুরে। বেশ সুন্দর, চারিদিকে অনেকগুলোই মন্দির আছে ছোট ছোট। এই মন্দির, আর এটা হচ্ছে মেইন মন্দির। এখান থেকে আমাদের মন্দির দেখা হয়ে গেছে। মন্দির দেখে আমরা এখন যাচ্ছি মধুবনের উদ্দেশ্যে। আমরা ফাইনালি নিচে নামলাম হচ্ছে মেন এন্ট্রি পয়েন্টে, যেখান থেকে ট্রেকিং স্টার্ট হয়, মানে যেখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম ট্রেকিংয়ে। সেখানে আবার
পৌঁছালাম। প্রায় 12 ঘন্টা সময় লেগে গেছে। আমরা ভোর 4:35 নাগাদ বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 4:40, মানে 12 ঘন্টা থেকে আরও 5 মিনিট বেশি সময় লাগলো, কিন্তু আমরা পুরো ট্রেকিংটা কমপ্লিট করলাম। এই ট্রিপে আমাদের টোটাল খরচ হয় পার হেড 1700 টাকা মতো। আমরা যেহেতু 2 নাইট স্টে করেছিলাম, আর আপনারা যদি পরেশনাথ স্টেশন অবধি ট্রেনে আসেন আর একটা নাইট স্টে করেন তাহলে আপনাদের খরচা অনেকটাই কমে যাবে। পরেশনাথ ট্রেকিংয়ের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।